আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই আছি। তবে আজকের বিষয়ে অনেকেই বুঝতে পারছেন যে আসলে কয়টা ছাগল দিয়ে খামার শুরু করব। আসলে এগুলো কিন্তু জানতে হবে কয়টা ছাগল দিয়ে খামার শুরু করবেন। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, যারা এখন পর্যন্ত ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে দেবেন। কারণ ফলো ছাড়া আপনারা কখনোই কিছু শিখতে পারবেন না, আর ফলো ছাড়া কেউ কোনোদিন স্বাবলম্বনও হতে পারবে না। তবে আজকে বিষয় যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কয়টা ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করব। তো আসলে ভাই, ছাগলের খামার আপনারা যেহেতু সময় নষ্টই করবেন এবং ঘরও করবেন বা জায়গারও ব্যাপার আছে, ঘাসও লাগাবেন, তাহলে আপনারা করবেন কি, যাতে একটা মানুষের বেকার দেওয়ার পরেও তার জানি 1 বছর পর হলেও ইনকামটা আসে। তাছাড়া তো ভাই খামার করে আপনারা লসের মুখে পড়বেন, কারণ একটা দুটা দিয়ে তো খামার হয় না। অন্তত আপনারা 10টা ছাগল ক্রয় করবেন, 10টা ছাগল দিয়ে খামারটা শুরু করতে পারবেন। এই জন্যই 10টা ছাগল দিয়ে খামারটা শুরু করলে, এবং আপনারা যদি 7 থেকে 8 মাসের বাচ্চা ছাগল ক্রয় করেন, তাহলে নিয়ে আসার পরেই আল্লাহর রহমতে 1 মাসের মধ্যেই সবগুলো ছাগলেই গাব হয়ে যাবে ইনশাল্লাহ। হিটে আসবে, আপনারা বিট করাবেন পাঠা দিয়ে, তাহলেই গাব হয়ে যাবে। আর গাব হয়ে গেলে দেখা যাবে 1 বছর পর আপনারা যদি 2টা করেও বাচ্চা হয়, তাহলে 20টা বাচ্চা পাবেন ইনশাল্লাহ। এর মধ্যে আবার মা ছাগলগুলো গাব হয়ে যাবে। তবে গাবের বিষয়টা এখন নয়, কিন্তু আপনারা 20টা বাচ্চা পাবেন এ পর্যন্ত আশা করা যায়। আর 20টা বাচ্চা পাইলে তখন একটা লাভের মুখ দেখবেন। প্রথম তো আর লাভের মুখ দেখতে পারবেন না, যেহেতু ঘর করবেন, এগুলোর টাকাও হিসাব করতে হবে। অনেকে বলে যে ঘরের টাকা বাদ, জায়গার টাকা বাদ, ঘাসের টাকা বাদ। না, আসলে এটা ঠিক না। কি জন্য ঠিক না? জায়গাটা কোথা থেকে আসছে এবং ঘাসটা যে লাগাচ্ছেন সে জন্য তো ফসল হতো, তাহলে এগুলো সবই হিসাব করতে হবে। হিসাব না করলে কখনো লাভ বের করতে পারবেন না। আপনার জমিন আছে ঠিক আছে, কিন্তু আপনার তো জমিতে ফসল হতো, তাহলে ফসল থেকে তো আপনার ইনকাম হতো, আপনারা হাটে বিক্রি করতে পারতেন। তাহলে এগুলো সবই হিসাব করতে হবে, কতটুকু জমিতে ঘাস লাগাচ্ছেন এবং সেই জমি থেকে বছরে ফসল কত আসতো। আবার ঘর যে মেরামত করছে ছাগলের জন্য, সেই ঘরে কত টাকা খরচ। তো এগুলো তো প্রথম বছর এগুলো তুলতেই যাবে, দ্বিতীয় বছর থেকে লাভ হবে। আমি যেটা বলি বা যেটা করছি, যা বাস্তব, সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ ওই ভুলভাল হিসাব দিয়ে আপনারা এই খামার করে ধ্বংসের মুখে পড়ে যাবেন এবং ঋণগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, আমি এটা কখনোই কল্পনা করি না এবং আশাও করি না। কারণ মানুষকে আমি খারাপ সাজেশন কখনোই দেব না, আমার দ্বারাই সম্ভব না এবং হবেও না। কারণ যারা ভালো মানুষ, ভালো মনের মানুষ, তারা কখনো আজে বাজে কোনো কিছু মানুষের শিখাবে না এবং ভুলভাল হিসাবও কেউ কখনো দেবে না। আমি আপনাদেরকে যেটা নিখুঁত, যেটা হিসাবের কথা, সেগুলোই আপনাদেরকে বলি। তবে আপনারা খামার করবেন, আমি আপনাদেরকে উৎসাহ করতেছি, কিন্তু উৎসাহ করলে হবে কি, আপনারা আগে বুঝতে হবে। আর আপনারা দয়া করে কেউ উন্নত জাতের ছাগলের খামার করবেন না, আপনারা দেশি ছাগল দিয়ে খামার করবেন, ব্ল্যাক বেঙ্গল দিয়ে। এগুলোর বাচ্চাও ভালো, গোদও ভালো, রোগের দিক দিয়েও অনেক ভালো। তাহলে আপনারা সব দিক দিয়ে যদি ভালো পান, তাহলে আপনারা ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারই করবেন। কারণ উন্নত জাতের ছাগলের খামার করলে আপনারা বিক্রি করতে পারবেন না। দেখা যায় একটা ছাগল আপনারা 20,000 টাকা দিয়ে ক্রয় করছেন, কিন্তু পরে বিক্রি করতে পারতেছেন না, বিক্রি করতেছেন 5,000। তাহলে কিন্তু এটা সবচাইতে বড় লস। তাই জন্য আপনারা আগে উন্নত জাতের করবেন না, আগে আপনারা
ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল দিয়ে খামার শুরু করেন, এখান থেকে যদি লাভ করতে পারেন, তো যদি ভবিষ্যতে আপনারা ইনকাম করতে পারেন, তাহলে আপনারা উন্নত জাতের খামার করবেন। প্রথমে আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না, এবং এই সাজেশনটা আমার মাথায় আসে না। আপনারা আমার ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করি আপনাদেরকে আগামীতে আবার একটা নিত্য নতুন ভিডিও দেবো। আজকের মতো